দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বিষয়ে অধ্যায় 3 বীজগণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর কয়েকটি প্রশ্ন এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে পূর্বের কয়েকটি ক্লাসে অনুশীলনী 3.1, 3.2 এবং 3.2 এর কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি তারই ধারাবাহিকতায় অনুশীলনী 3.2 এর 13 খ নম্বর, 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। 13 নম্বর প্রশ্নের খ নম্বরটা হচ্ছে 13 নম্বর প্রশ্নের ক নম্বরটা হচ্ছে, খ নম্বরটা করলে তোমরা ক নম্বরটা করতে পারবা। যদি আমরা এখানে দেওয়া আছে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হলে দেখাও যে খ নম্বর প্রশ্ন বলছে b প্লাস সি হোল স্কয়ার ভাগ প্লাস বি সি প্লাস সি প্লাস এ ভাগ সি প্লাস এ হোল স্কয়ার ভাগ প্লাস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ভাগ প্লাস এ বি সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার আমাদের মানটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা এখান থেকে যদি a প্লাস বি এর মান নির্ণয় করি তাহলে a প্লাস বি সমান মাইনাস সি। অনুরূপভাবে বি প্লাস সি সমান মাইনাস এ। মানে এভাবে আমরা এ প্লাস বির মান বের করছি মাইনাস সি, বি প্লাস সির মান মাইনাস এ, আবার সি প্লাস এ সমান মাইনাস বি। আমরা এখানে কয়টা মান নির্ণয় করলাম? 3টা মান নির্ণয় করছি। এ প্লাস বির মান নির্ণয় করছি, বি প্লাস সির মান নির্ণয় করছি, সি প্লাস এর মান নির্ণয় করছি। তাহলে এখন আমরা বাম পক্ষটাকে প্রমাণ করব। তাহলে বাম পক্ষ বি প্লাস সি হোল স্কয়ার ভাগ প্লাস বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ভাগ প্লাস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ভাগ প্লাস এ বি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অলরেডি বি প্লাস সি এর মান নির্ণয় করছি, সি প্লাস এর মান নির্ণয় করছি, এ প্লাস বি এর মান নির্ণয় করছি। তাহলে এ বি প্লাস সির মানটা হচ্ছে আমাদের মাইনাস এ মানটা বসাই দিলাম, প্লাস বি সি প্লাস সি প্লাস এর মানটা এখানে আমরা পেয়েছি মাইনাস বি এর উপর হোল স্কয়ার ভাগ প্লাস সি এ প্লাস এ প্লাস বি মান আমরা নির্ণয় করছি মাইনাস সি এর উপর হোল স্কয়ার ভাগ প্লাস এ। তাহলে আমরা জানি মাইনাসের উপর যদি দশমিক পাওয়ার থাকে তার মান হচ্ছে প্লাস হবে। তাহলে মাইনাসের উপর দশমিক পাওয়ার থাকলে প্লাস, এর উপর স্কয়ার থাকলে এ স্কয়ার ভাগ প্লাস বিসি প্লাস মাইনাস বি স্কয়ারের উপর স্কয়ার থাকলে বি স্কয়ার ভাগ প্লাস সি প্লাস মাইনাস সির উপর হোল স্কয়ার থাকলে সি স্কয়ার ভাগ প্লাস এ বি। তাহলে আমরা এখানে মান পেলাম এ স্কয়ার ভাগ প্লাস বিসি, বি স্কয়ার ভাগ প্লাস সি এ, সি স্কয়ার ভাগ প্লাস এ বি। তাহলে আমরা এই অংশটুকু বাকি অংশটা এখানে করব। প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি এর লসাগু হচ্ছে আমাদের প্লাস এ বি সি। প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি লসাগু হচ্ছে প্লাস এ বি সি। প্লাস বিসি দ্বারা প্লাস এ বি সি ভাগ করলে হচ্ছে আমাদের এ আর এ স্কয়ার গুণ করলে আমাদের হচ্ছে এ কিউব প্লাস প্লাস এ বি সি দ্বারা প্লাস সি এ ভাগ করলে হচ্ছে বি, তাহলে বি কিউব প্লাস এখানে হচ্ছে আমাদের সি কিউব। তাহলে আমরা মান এখানে পাইলাম, লসাগু করে পাইলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এখানে একটা সূত্র বসাবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব প্লাস থাকলে মাইনাস প্লাস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব ভাগ প্লাস এ বি সি। তাহলে আমরা এ প্লাস বি মানে আমরা এখানে নির্ণয় করেছিলাম মাইনাস সি, এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি প্লাস সির উপর কিউব ভাগ প্লাস এ বি সি। তাহলে মাইনাস সি এর উপর কিউব দিলে কি হচ্ছে মাইনাস সি কিউব, মাইনাসে প্লাস প্লাস এ বি সি প্লাস সি কিউব ভাগ প্লাস এ বি সি প্লাস সি কিউব মাইনাস সি কিউব আমাদের কি হবে বাদ যাবে। নিচে যেতেছে
প্লাস এবি সি, ভাগ করলে আমাদের কি থাকতেছে 1। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কি থাকতেছে এখানে প্লাস এবিসি দ্বারা প্লাস এবিসি ভাগ করলে থাকতেছে 1। তাহলে আমাদের তোমরা বোর্ড বইয়ে বা প্রদত্ত বইয়ে দেখো সমান আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করবো যে তোমরা আমার এই প্রশ্নের সমাধানটা ভালো করে বুঝতে পারবে। আসলে এখানে ক নম্বর হবে না, এটা হবে খ নম্বর। তাহলে আমরা কিভাবে করলাম অঙ্কটা? a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাহলে a প্লাস বি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে বি হলে ভাগ a স্কয়ার, সি প্লাস এর মান মাইনাস বি স্কয়ার, a প্লাস বি এর মান দিলাম মাইনাস সি স্কয়ার। তাহলে মাইনাস এর উপর স্কয়ার দিলে a স্কয়ার ভাগ প্লাস বিসি, মাইনাস বি এর উপর স্কয়ার দিলে বি স্কয়ার ভাগ প্লাস সি এ, মাইনাস সি এর উপর স্কয়ার দিলে সি প্লাস এ আর এ স্কয়ার গুণ করলে আমাদের a কিউব, প্লাস সি এর দ্বারা প্লাস এ বি সি ভাগ করলে বি, বি আর বি স্কয়ার গুণ করলে বি কিউব, প্লাস এ বি সি দ্বারা ভাগ করলে সি, সি আর সি স্কয়ার গুণ করলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে প্লাস এ বি সি থাকলো। a কিউবের মান হচ্ছে আমাদের a হোল কিউব মাইনাস প্লাস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এ প্লাস বির আমরা মান নির্ণয় করছি মাইনাস সি, মাইনাস সির উপর কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির মান মাইনাস সি প্লাস সি কিউব, মাইনাস সির উপর কিউব দিলে মাইনাস সি কিউব, মাইনাস এ প্লাস 3ab প্লাস সি কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি দ্বারা প্লাস এ বি সি ভাগ করলে 1। তাহলে আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, তো সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী করতে পারে। এখন আমরা শিখব 14 নম্বর প্রশ্নের সমাধান। নম্বর প্রশ্নটা বলছে পি মাইনাস কিউ সমান যদি আর হয় তাহলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান প্লাস পি কিউ আর। দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাহলে বাম পক্ষ আমি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র আমরা লিখব। আমরা জানি পি মাইনাস কিউ হোল কিউব মাইনাস থাকলে প্লাস প্লাস পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস। তাহলে পি মাইনাস কিউ এর মান কত? পি কিউ আর, আমরা জানি আর, তাহলে আর এর পর কিউ প্লাস 3 পি কিউ ইন্টু আর মাইনাস আর এর পর কিউ, তাহলে প্লাস আর কিউব মাইনাস আর কিউব বাদ যাচ্ছে, থাকতেছে আমাদের প্লাস পি কিউ আর। তাহলে আমাদের যে বই আছে ডান পক্ষ প্লাস পি কিউ আর, ডান পক্ষ এখন আমরা করব 15 নম্বর প্রশ্নের সমাধান। দেওয়া আছে cos x মাইনাস 2 ভাগ x সমান 3, cos x মাইনাস 2 ভাগ x সমান 3। তাহলে আমাদের বাম পক্ষ আছে, বাম পক্ষ 8x কিউব মাইনাস 1 ভাগ x কিউব, 8 এর সাথে x কিউব গুণ করলে 8x কিউব মাইনাস 8 ভাগ x কিউব, 8 এর সাথে x গুণ করলে 8x কিউব 8 ভাগ x কিউব। তাহলে আমরা যদি এখানে সূত্র করতে যাই
তাহলে 2x এর উপর কিউব দেব আমরা, তারপর আমরা দেব 2 ভাগ x এর উপর কিউব। 2x এর উপর কিউব ধরে হচ্ছে 8x কিউব, 2 ভাগ x এর উপর কিউব ধরে হচ্ছে 8 ভাগ x কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা কি জানি? a মাইনাস b হোল কিউব মাইনাস থাকলে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখব 12x মাইনাস 2 ভাগ x কিউব মাইনাস থাকলে প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2 ভাগ x, 2x মাইনাস 2 ভাগ x, 2x বলতে a আর 2 ভাগ x বলতে হচ্ছে b, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b a মাইনাস b প্লাস উপরে x নিচে x বাদ যাবে। 2x মাইনাস 2 ভাগ x মানে হচ্ছে আমাদের 3 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে 3 এর উপর কিউব করলে কত হচ্ছে আমাদের 27, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 12 36। তাহলে আমাদের এখানে কত হলো 27 আর 36 যোগ করলে হচ্ছে আমাদের 63। তোমার ডান পক্ষের সাথে মিলে করে দেখো যে আমাদের ডান পক্ষেও 63 আছে, তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই হচ্ছে 15 নম্বর প্রশ্নের সমাধান। আমি আশা রাখবো যে তোমরা 15 নম্বর প্রশ্নের সমাধানটা ঠিক ভালো করেই বুঝতে পেরেছো। এখন আমরা করব 16 নম্বর প্রশ্নের সমাধান। ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে a সমান √6 প্লাস √5, এর মান দেওয়া আছে √6 প্লাস √5। তাহলে আমরা 1 ভাগ এর মান নির্ণয় করব। তাহলে অতএব 1 ভাগ a সমান 1 ভাগ √6 প্লাস √5। এইটা একটা এই যে আমরা যে 1 ভাগ এর মানটা নির্ণয় করলাম বা পাইলাম, কিভাবে পেলাম? এখানে এই নিচে ছিল একটা 1টা উপরে গেল, এটা নিচে আসলো। √6 প্লাস √5 এর নিচে একটা 1 আমরা কল্পনা যদি করি, 1টা উপরে যাচ্ছে এবং √6 প্লাস √5টা নিচে আসতেছে। কিন্তু এইটা একটা ব্যস্তানুপাতিক রাশি, এই রাশিটাকে আমরা একটা সরল রাশি দিয়ে প্রকাশ করব। কিভাবে করব? তাহলে আমরা উপরে 1 ছিল, √6 প্লাস √5, আমরা উপরে নিচে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা আমাদের √6 মাইনাস √5টা ছিল না, উপরে √6 মাইনাস √5 গুণ করলাম, নিচেও গুণ করলাম। তাহলে আমাদের হচ্ছে a প্লাস b a মাইনাস b। তাহলে √6 এর উপর স্কোয়ার মাইনাস √5 এর উপর স্কোয়ার, আর উপরে থাকতেছে আমাদের √6 মাইনাস √5। তাহলে √6 এর উপর স্কোয়ার করলে 6, √5 এর উপর স্কোয়ার করলে 5, উপরে থাকতেছে √6 মাইনাস √5। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 ভাগ a সমান √6 মাইনাস √5। 6 থেকে 5 বিয়োগ করলে আসছে আমাদের মান 1। তাহলে এখন আমরা যদি a মাইনাস 1 ভাগ a এর মান নির্ণয় করি, আমাদের তাহলে যে প্রশ্নটা আছে এই সমাধান করতে সুবিধা হবে। √6 প্লাস √5 এর মান হচ্ছে √6 প্লাস √5, আর মাইনাস 1 ভাগ a, আমরা এর মান জানি, 1 ভাগ এর মান জানি √6 মাইনাস √5, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস a প্লাস a মাইনাস √6 মাইনাস a প্লাস √5, মাইনাস √6 প্লাস √6 বাদ যাচ্ছে, √5 আর √5 যোগ করলে হচ্ছে 2√5। এখন আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে আমরা সেই মানটা নির্ণয় করব। a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ a কিউব। এখন আমরা এই মানটা নির্ণয় করব, a টু দি পাওয়ার 6 ভাগ a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, a টু দি পাওয়ার 6 ভাগ a কিউব 1 ভাগ a কিউব। তাহলে আমরা যদি এখানে a কিউব দ্বারা a টু দি পাওয়ার 6 কে ভাগ করি a কিউব, তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব। তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউবের কি সূত্র? a মাইনাস 1 ভাগ a হোল কিউব মাইনাস থাকলে প্লাস 3a 1 ভাগ a মাইনাস 1 ভাগ। তাহলে a বাদ আছে
2√5। তাই 2 এর উপর কিউব দিলে হচ্ছে আমাদের 8। তোমরা কিভাবে হবে একটু লক্ষ্য করো। 2 এর উপর কিউব দিলে 2 গুণন 2 গুণন 2, তারপর √5 এর উপর কিউব মানে 3টা √5 গুণ করো। 2 গুণন মানে 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, √5 আর √5 গুণ করলে 5 √5, তাহলে 8 এবং 5 গুণ করলে হচ্ছে আমাদের 40√5। 3 দুগুণ 6, তাহলে 6√5। 40 এবং 6 যোগ করলে হচ্ছে আমাদের 46√5। এই শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মানটা নির্ণয় করতে বলছি a⁶ - 1 ভাগ a কিউব, আমরা এই মানটা নির্ণয় করলাম 40√6 ভাগ 5। তাহলে অতএব নির্ণয় মান 46√5। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমার আজকের ক্লাসে অনুশীলনী 3.2 13 নম্বরের খ, 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর প্রশ্ন শিখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি অনুশীলনী 3.3 উৎপাদকের বিশ্লেষণে যে সমস্যাগুলো তোমাদের বেশি হতে পারে, বাসা বসে করতে সমস্যা হতে পারে, সেই সব প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা থাকো। কেমন হয়? আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, গেট মোর আপডেটস। আল্লাহ হাফিজ।